আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আমি মুস্তারি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একটি চকলেট কেকের রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে দুটি ডিমের সাদা অংশ নিয়ে একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে কিছু সময় বিট করে নিচ্ছি। আপনারা এই কাজটি হ্যান্ড উইক্স বা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ প্লাস 1 টেবিল চা চামচ চিনি। আপনারা দেখতেই পেলেন চিনিটা আমি একবারে না দিয়ে ধাপে ধাপে মিক্স করে নিলাম। আপনারাও এভাবে করবেন, এতে করে কেকটা অনেক সফট হবে। সম্পূর্ণ চিনি মিক্স করে আমরা আরও 10 সেকেন্ড এটিকে বিট করে নেব। মিশ্রণটি এভাবে সাদা হয়ে আসলে বিটারটিকে অফ করে দিয়ে এর মধ্যে আমরা 1 টেবিল চা চামচ করে 2 বার রান্নার রেগুলার তেল দিয়ে আবারও 2 সেকেন্ড বিট করার পর 1 টেবিল চা চামচ চকলেট ইমালশন এবং ডিমের কুসুম দুটিকে দিয়ে আবারও 3-4 সেকেন্ডের মতো বিট করে নিয়ে কাটা দুটিকে উঠিয়ে নিয়ে একটি চালনির সাহায্যে 1/2 কাপ ময়দা, 1 টেবিল চা চামচ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার নিয়ে এটিকে ভালো করে চেলে নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। মিক্স করা হয়ে গেলে মিশ্রণটিকে একটা সাইডে রেখে 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে তাতে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। এরপরে মিশ্রণটি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে 200 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে 40 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। গানাশ তৈরি করার জন্য আমরা একটা হাঁড়িতে 1/4 কাপ হুইপ ক্রিম কিছু সময় জাল করে নিচ্ছি। জাল করা হয়ে এলে এর মধ্যে আমরা কিছুটা ডার্ক চকলেট দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এটিকে অনবরত নাড়তে হবে, না হলে এই চকলেট অথবা হুইপ ক্রিম নিচে লেগে যেতে পারে, তাহলে গানাশটা তেতো লাগবে। যখন চকলেটটা হুইপ ক্রিমের সাথে এভাবে মিলে যাবে তখন এটিকে আরো কিছু সময় জাল করে নিয়ে যখন এটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন চুলাটি অফ করে দিয়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে। এবার কেক ডেকোরেশনের জন্য একটা বাটিতে 1/2 কাপ হুইপ ক্রিম নিয়ে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটিকে কিছু সময় বিট করে নিতে হবে। আমি এটিকে লো স্পিডে 3 মিনিট এবং হাই স্পিডে 6 মিনিট বিট করে নিচ্ছি। এটাকে কোনোভাবেই ওভারবিট করা যাবে না, তাহলে এই ক্রিম কোনো ডেকোরেশন করা যাবে না। আমি এই ক্রিমটিকে ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না এই ক্রিমটি ডেকোরেশন করার জন্য পারফেক্ট একটা পর্যায়ে চলে আসছে। বিট করা কিছুক্ষণ হয়ে গেলে এর মধ্যে আমি সেই তৈরি করে রাখা চকলেট গানাশটি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আরো 2 থেকে 3 সেকেন্ড বিট করে নিচ্ছি। এরই মধ্যে আমার কেকটি রেডি হয়ে গেছে। এটিকে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। সুগার সিরাপ তৈরি করে সেটাকে সাইড করে রেখে কেকটিকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এই পর্যায়ে কেক বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে এরপর 1 স্লাইস কেক দিয়ে তার উপর কিছুটা সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এতে করে কেকটা অনেক সময় সফট থাকবে। এবার তৈরি করে রাখা ক্রিমটাকে কেকের উপর দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে এটিকে সেট করে নিচ্ছি। একইভাবে আমি সম্পূর্ণ কেকটিকে কভার করে নিচ্ছি। কেকটি কভার করার জন্য আমি প্যালেট নাইফ এবং পাইপিং ব্যাগ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি ছাড়াও একটি স্প্যাচুলা দিয়ে এই কাজটি করে নিতে পারেন, সেক্ষেত্রেও আপনারা একই রেজাল্ট পাবেন। আমার পার্সোনালি এভাবে করলে মনে হয় কাজটা অনেক দ্রুত এবং সহজভাবে করা যায়। এভাবে আমি কেকটিকে ক্রিম দিয়ে কভার করে কিছু সময়ের জন্য ফ্রিজে নরমালে রেখে সেট করে নিব। ফ্রিজ থেকে বের করে এটিকে আমি আরো কিছুটা ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে না রেখেও একবারই এই কাজটি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। আমি কেকটিকে পুরো কভার করে নিয়ে একটি স্টার নজলের সাহায্যে কেকের চারপাশে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন এক্ষেত্রে করে নিতে পারেন।
একইভাবে আমি কেকের নিচেও একটা বর্ডার দিয়ে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। বর্ডার দেওয়া হয়ে গেলে আমি গ্রেট করা কিছুটা চকলেট নিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। এরপরে এর উপরে স্টার নজলের সাহায্যে 3টা ফুল এঁকে নিচ্ছি। আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।